মৌলভী সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, দরবেশ সাহেব, বক্তা সাহেব, যে সাহেব হয় না কেন, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলবে হলো মুনাফিক। 2 নাম্বার, ওয়াইদা ওয়াদা ফাখালাফা, ওয়াদা করলে খেলাফ করবে, মুনাফিকের নিদর্শন চিহ্ন। 3 নাম্বার, ওয়াইদা তুমিনা ফাখানা, আমানতের খেয়ানত করবে, ওই লোকটা হলো মুনাফিক। এই আমানতের খেয়ানতের আবার 5টা ভাগ। কি হচ্ছে বলুন দিদি ওয়াজ? 5টা ভাগ। কিরকম, কত রকমের আমানতের খেয়ানত হয় দেখুন। ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, টাকা আমানত, কথা আমানত। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? এবার একটা একটা করে খুলে উদাহরণ দিচ্ছি। ব্যক্তি আমানত, আমার মেয়েটাকে আমি কোনো বিশ্বাসী ব্যক্তির কাছে, নাম বলছি না, বিশ্বাসী ব্যক্তির কাছে, কোনো পীর সাহেব, কোনো মলি সাহেব, কোনো বক্তা সাহেব, কোনো সাহেবের কাছে আমি আমার মেয়ে, গরিব, আমি গরিব মানুষ, আমার মেয়েটাকে তাকে দিলাম, দিয়ে বললাম হুজুর হুজুর আপনি আমার মেয়েটাকে একটু আপনার বাড়িতে রাখবেন, কোরআন হাদিসের শিক্ষা একটু দেবেন। উনি পীর সাহেব মলি সাহেব করলো কি, আমার গরিবের মেয়েটাকে, দেখতে সুন্দরী মেয়ে, তাকে 2 বছর পরে যখন বাড়ি আনছি, মেয়েটা 2 বছর পরে বাড়ি আনছি, একটা ছেলে দেখাশোনা করেছি, ও আল্লাহ 2 বছর পরে বাড়ি আনছি, মেয়ে আমার 3 মাসের পেটে বাচ্চা। বুঝতে পারেনি না? বুঝতে পারছেন? ব্যক্তি আমানত, আমি একটা ব্যক্তিকে তোমার কাছে দিলাম আমানত হিসাবে, তুমি খেয়ানত করলে তুমি জাহান্নামী, মুনাফিক। এবার বস্তু আমানত, ধরুন এই বস্তুটা আমি আমার এই ভাইকে দিলাম, দিয়ে বললাম ভাই এটা রেখে দেন। উনি করলেন কি, এই বস্তুটাকে খারাপ করে দিলেন, ভেঙে দিলেন বা নষ্ট করে দিলেন, বস্তু আমানতের খেয়ানত করলেন। তাহলে ব্যক্তি আমানত, বস্তু আমানত। টাকা আমানত, আমি কিছু টাকা এই বাবাজি ভাইকে আমি বললাম যে ভাই আপনি টাকাটা কিছু রাখেন, তো উনি করলেন কি, টাকাটাকে নষ্ট করে দিলেন, টাকা আমানতের খেয়ানত করলেন। তাহলে ব্যক্তি, বস্তু, টাকা। এবার জায়গা আমানত, আমি 1 কাঠা জায়গা কি 2 কাঠা জায়গা এই ভাইকে বললাম যে আপনি জায়গাটা রাখেন, আপনি এই জায়গাটা রাখেন, আর আপনি আমাকে ঠিক মতো দিয়ে দেবেন, আপনি গরিব মানুষ তো, চাষ করতে পারছেন না, চাষ করে খাবেন, আচ্ছা খান। উনি করলো কি, সুযোগ বুঝে আমাকে লোকজন নিয়ে এসে আমাকে মারধর করে বললো, উনি বর্গা চাষি না কি বলে না, ভাগরা করে নিয়ে উনি করলো কি, সেই 1 বিঘে জমি দিয়েছি, 10 কাঠা উনি ওনার নিজের নামে রেকর্ড করে নিল, আমানতের খেয়ানত করলো। মনে রেখে বাড়ি থেকে ভাববেন সব ওয়াজ। 5 নাম্বার হলো কথা আমানত। কথা আমানত, আমি একটা কথা ওই ভাইকে বললাম যে ভাই আমি এই কথাটা আপনাকে বলছি, দয়া করে কাউকে বলবেন না। ওনার সঙ্গে আমার যতদিন সম্পর্ক ছিল উনি কথাটা কাউকে বলেননি, কিন্তু যেদিন ওনার সঙ্গে একটু ছোটাছুটি হয়েছে, উনি একদম ফেসবুকে এসে, মাইকে এসে, জনগণের সামনে আমার সেই গোপন কথাটা উনি প্রকাশ করে দিলেন। দিয়ে উনি বলছেন আমি একজন মুমিন, উনি হলেন মুনাফিক। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? না বুঝতে পারেননি আপনারা? খবরদার নয়। মুনাফিকের কতগুলো ভাগ দেখলে? তাহলে বিশ্বাসের দিক থেকে মুনাফিকের ভাগ আলাদা, কাজের দিক থেকে মুনাফিকের ভাগ আলাদা। কাজের দিক থেকে মুনাফিকের ভাগ হলো 5টা। কি কি? কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। আর কি? 4 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, ঝগড়ার সময় যারা গালিগালাজ করে। কি কি কি? ঝগড়া আছে, এমনি ঝগড়া হয় না ভাই? ঝগড়া করতে করতে যারা গালাগালি করে, নবীজি বলেছেন ওরা হলো মুনাফিক। ঝগড়া হচ্ছে মুখে হবে ঝগড়া,
তুমি বাজে ভাষা গালি দেবে কেন? তুমি আলেম, তুমি যদি বলো আমি উমুকের বেটা, উমুকের বেটা, উমুকের নাতি, তুমি তাহলে একজন আলেমের ভুল বের করতে গিয়ে তুমি তাকে গালিগালাজ করলে কি করে? তুমি কি জানো যাকে তুমি কাফের বলছো সে যদি কাফের না হয় বল্লাওয়ালা নিজে কাফের? তুমি জানো যাকে তুমি জারদ সন্তান বলছো সে যদি সত্যিকারের জারদ সন্তান না হয় বল্লাওয়ালা বেটা, তুমি নিজে জারদ সন্তান? তোমার এই জ্ঞানটা নেই? আসলে তুমি তো পড়াশোনাই করোনি, তুমি তো কোরআন হাদিস ঘাঁটোইনি, তোমার মধ্যে কি এই চিন্তা ভাবনা আসবে? বাবা, পড়াশোনা করো, জ্ঞান অর্জন করো, করলেই বুঝতে পারবে। চলো এবারে আসছি মুনাফিকের লাস্ট ভাগ কি? শাহাদাতু কওলি জুর। যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। যারা কি দেয়? কি দেয়? মিথ্যা সাক্ষী। অনেকে আছে না টাকার জন্য থানায় গিয়ে মিথ্যা সাক্ষী দেয়, দেয় না? অনেকে আছে টাকার জন্য পার্টি অফিসে গিয়ে মিথ্যা সাক্ষী দেয়। খবরদার মুনাফিক। ও লোক যতদিন নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর গজব পড়বে ওর উপরে, কিয়ামতের মাঠে জাহান্নামী। অনেকে কি করে, ইয়াং বয়সে করেছে আর তওবা তিল্লা না করে উনি বুড়ো বয়সে হজ করে এসেছে, চলবে না। এতগুলো মুনাফিকের ভাগ। এবার আসছি মুনাফিক বেটা ছেলে আর মুনাফিক মেয়ে ছেলে, তাদের সম্পর্ক কেমন? তাদের সম্পর্ক হচ্ছে কিরকম জানেন? শুনলে চমকে যাবে। কোরআন বলছে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নিশ্চয়ই মুনাফিকরা, মুনাফিক নারী আর পুরুষ, ওরা কেরাম একে অপরের বন্ধু, একে অপরের বন্ধু পরিপূরক। ইয়ামুরুনা বিল মুনকারি, ভালো কাজে বাধা দেয়। মুনাফিকদের কাজ হলো কি জানেন? ভালো কাজ করতে গেলে তাতে বাধা দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, আর খারাপ কাজে তারা করবে কি? উদ্বুদ্ধ করবে। আল্লাহ পাক বলছেন মুনাফিকের নিদম কাজ কি? ইয়ামুরুনা বিল মুনকারি, মানে ভালো কাজে আর খারাপ কাজে আদেশ করবে, খারাপ কাজ যাতে করো সেই দিকে যাবে। আর অসৎ কাজে তারা সুন্দর করে উদ্বুদ্ধ করবে। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলছেন ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুম ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ ওয়াদা করছেন মুনাফিক নারী পুরুষদের জন্য। ও আমার বাবাজি, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, শুনে নিন, জীবনে কোনোদিন মুনাফিকি করতে যাবেন না, মুনাফিকি করতে কোনোদিন যাবেন না। আল্লাহ ওয়াদা করেছেন মুনাফিক নারী আর পুরুষের জন্য, তাদের এবং কুফফারদের জন্য জাহান্নাম, তাদের চিরস্থায়ী তারা থাকবে ওখানে। আর ওরা কতদিন চিরস্থায়ী থাকবে? মুনাফিকদের ঠিকানা হলো ওইটা। আবার জাহান্নামার কোথায় তাদের ঠিকানা হবে? নিকৃষ্ট জায়গা। কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আগে যে আয়াতটা পড়লাম 10 নম্বর পারার একেবারে 16 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা। আর এই যে আয়াতটা পড়লাম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম। আর সবথেকে নিকৃষ্ট জায়গা মুনাফিকদের ঠিকানা। শুধু তাই নয়, এই আয়াতটা কোথায় আছে? 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে, সূরার নাম সূরা নিসা। জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা, সেই জায়গাটার নাম হলো, তাফসিরে এসেছে হাবিয়া। আল্লাহ পাক বলেছেন ওয়া মা আদরাকা মা হিয়া নারুল্লাহ নারুল্লাহি হামি নারুন হামিয়া।
তাই তো নাকি? ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ও বাবা, হাবিয়া নামক জাহান্নাম তাদের জন্য নির্ধারিত রয়েছে। খবরদার মুনাফিকি করতে যাবেন না। ন্যায্য কথা যদি বলতে পারেন বলবেন, নইলে বিচারে মুঠে যাবেন না। আল্লাহর কোরআন বলেছে ওয়াইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বললেন তুমি যখন কথা বলবে ন্যায্য কথা বলবে, আর দুনম্বরি হেলেমেলে কথা বলতে যাবে না। ন্যায্য কথা বলবে। তোমার বাপ যদি অন্যায় করে, মা যদি অন্যায় করে, ভাই বোন যদি অন্যায় করে, তোমার ছেলে মেয়ে স্ত্রী যদি অন্যায় করে, ন্যায্য কথা বলবে। আর যদি এটা বলতে না পারো, মনে রেখো তুমি মুনাফিকি কোনোদিনই করতে যেও না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। আর মুনাফিকদের চিনবে কি দেখে? মুনাফিক দেখবেন মসজিদে, যখন মুনাফিকদের চিনবেন কি করে শুনে নিন। বলবো মসজিদ আজকে আয়াতটা পড়ছিলাম, কি শুন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ। কোরআন বলছে মুনাফিকরা কি করে? আল্লাহকে ধোঁকা দেয়। কি? কাকে কাকে কাকে? মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহ ওদেরও ধোঁকা দেয়। এরপরে বলছে আল্লাহ ওরা ওদের নামাজের মধ্যে কি করে দেখবে, হচ্ছে 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 করে নামাজ পড়ে, আর নামাজে গিয়ে শেষে নামাজে যায়, গিয়ে টপাটপ সেজদা মেরে পালিয়ে আসে। এটা মুনাফিকদের নিদর্শন। খবরদার, মুনাফিক কোনদিন মসজিদে উঠে, যে ব্যক্তি মুনাফিক হলো ওই লোকটা। মুনাফিককে চিনবেন কি দেখে? মুনাফিক লোক যখন মসজিদে যাবে দেখবেন নামাজে তাড়াহুড়ো করে নামাজ পড়বে। মুসলিম শরীফের হাদিস, এই আয়াতের তাফসিরে মুসলিম শরীফের হাদিস এসেছে। আজকে দেখছিলাম বাবা, রাসূলুল্লাহ বলছেন মুনাফিককে চিনবে কি দেখে? মুনাফিক যখন নামাজে দাঁড়াবে তাড়াতাড়ি সাজদা দেবে। এই মা বোনেরা শুনে নিন, টপ টপ করে সেজদা দেবেন না। নবীজি বলেছে মুনাফিকরা করবে কি? মসজিদে গিয়ে নামাজ যখন পড়বে তাড়াহুড়ো করে নামাজ পড়বে, আর মুমিন ব্যক্তি যখন নামাজ পড়বে ধীরে স্থির ভাবে নামাজ পড়বে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিনুনের 1-2 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন মুমিন ব্যক্তি যখন নামাজ পড়বে বিনয়ের সঙ্গে নামাজ পড়বে, আল্লাহর সঙ্গে কথা বলবে, সে সময় দেবে। আর মুনাফিক করবে কি? তাড়াহুড়ো করে নামাজ পড়ে পালাতে পারলেই বাঁচে। বুঝতে পারছেন আমার? এরপরে আরেকটা চিহ্ন কি শুনুন মুনাফিকের। মুনাফিকের আরেকটা চিহ্ন হলো মুনাফিকদের কাছে এশার নামাজ আর ফজরের নামাজটা খুব কষ্টকর। কি অবস্থা দেখলেন? আল্লাহ নবী বলছে, আমি বলিনি, মুসলিম শরীফের হাদিস গো বাবা। আমার মোবাইলটা এখানে নেই, চার্জ হচ্ছে। মোবাইলটা মানে চার্জ হয়েছে, অ্যাপসটা এলে মোবাইলটা এখানে থাকলে আমি অ্যাপস নিয়ে আপনাদের দেখিয়ে দিতাম। যাই হোক, আমি হাদিসটা পড়ে এসেছি তাই বললাম, আজকেই পড়েছি। মুনাফিকদের কাছে এশার নামাজ আর ফজরের নামাজ খুব কষ্টকর, বাকি নামাজগুলো কষ্ট হয় না। দেখছেন মুনাফিকের কিরকম চিহ্ন পাচ্ছে? খবরদার নাই বাবা, আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজ আর ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে সারা দিনের দায়িত্ব আল্লাহ তার নিয়ে নেবে। আমার বাপেরা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, শুধু তাই নয় কিয়ামতের মাঠে ওটা সাক্ষী দেবে। আর 2 নাম্বার হলো এশার নামাজের পরে করবেন কি? সূরা মুলক তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক 29 পারার প্রথম সূরা, সূরা মুলক তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু অবস্থায় যদি সূরা মুলক যদি একবার তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাবার সাথে সাথে আল্লাহ পাক তার কবরটাকে নূরুন আলা নূর বানায় দেবে।
আমার বাপেরা, এই জন্য মুনাফিকদের কাছে, আর মুনাফিকরা কি করে জানেন? দুদুল্যমান অবস্থায় চলে। হাদিসে এসেছে মুনাফিক হলো কিরকম জানেন? মাদি ছাগলের মতো। কি 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 আমি বলিনি ভাই, হাদিসের কথা মুসলিম শরীফে আছে, মুসলিম শরীফে হাদিস, আমার বাবার কথা নয় ভাই। আল্লাহর নবী বলেছেন মুনাফিকরা হলো মাদি ছাগলের মতো। মাদি ছাগল মানে বোঝেন তো? আরে বলেন না রে বাবা, ছাগি ছাগি ছাগল আর বকরি, বকরি ছাগলের মতো। শুধু আওয়াজ কি রে ও, শুধু তাই নয়, মুনাফিকরা হলো কি জানেন? মাদি ছাগলের মতো। কখনো এই পাটার দিকে যায়, কখনো ওই পাটার দিকে যায়। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকদের আদর্শ কিরকম, চরিত্র কেমন বোঝাতে গিয়ে নবীজি বলেছেন মাদি ছাগলের মতো। কখনো এই পাটার দিকে যায়, কখনো ওই পাটার দিকে যায়। আর মুমিন ব্যক্তি হলো খাঁটি জায়গায় দাঁড়িয়ে থাকে। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, সূরা মুনাফিকুনের আলোচনা শুনতে চেয়েছেন, মুনাফিকদের আলোচনা করে যাচ্ছি, শুনে রেখে দিন। মুনাফিকদের শ্রেষ্ঠ মুনাফিক নবীর যুগে ছিল। মুনাফিকদের সবথেকে বড় মুনাফিক হলো কি জানে? নবীর জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই বলে এক শয়তান বদমাশ। সে রাসূলুল্লাহর সঙ্গে যখন নামাজ পড়তো, নবীর পিছনে নামাজও পড়েছে, আবার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। একটাই লোক, আব্দুল্লাহ ইবনে উবাই। জোরে বলুন, আব্দুল্লাহ ইবনে উবাই। আজ বর্তমান ভারতবর্ষে এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি অনেক জায়গায় রয়েছে বাবা। আসুন না এবার দেখছি মুনাফিকদের দেখতে কেমন হয়, শুনে নিন। মুনাফিকদের দেখতে কেমন হয় কোরআনে আছে আয়াত। সূরা মুনাফিকুন যখন পড়বো না তখন চমকে যাবে, ইস কি আলোচনা আজকে ধৈর্য ধরেছে রে বাবা। শুনে রেখে দিন, এক নাম্বার হলো কি জানেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন বনু মুস্তালিক গোত্রের যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছিল, এই ঘটনায় সূরাটি নাযিল হয়েছিল সেই সময়। ছোট্ট ঘটনাটি শুনে নিন। নবীজি এক যুদ্ধে যাচ্ছিলেন, যাওয়ার পথে রাস্তায় পানির কষ্ট হয়, তো এক জায়গায় একটু পানি পাওয়া যায়। আনসারী সাহাবী আর মুহাজির সাহাবী। আনসারী কাদের বলে? মদিনার লোকেদের বলে আনসারী। যারা মক্কা থেকে মদিনায় গেছে তাদের বলে মুহাজির। আর তাদের যারা সাহায্য করেছে মদিনায় থেকে ঈমান নিয়ে তাদের বলে আনসারী। তো আনসারী আর মুহাজিরদের মধ্যে একটু যুদ্ধ বেঁধে যায়, তর্ক বিতর্ক দুই সাহাবীর মধ্যে হচ্ছে। আনসারী সাহাবী একজন, মুহাজির সাহাবী একজন। তো তর্ক বিতর্ক হতে হতে হাতাহাতি শুরু হয়ে গেছে। হাতাহাতি হতে হতে এমনকি খুব জোরে জোরে হাতাহাতি শুরু হয়েছে। তখন আনসারী সাহাবীটা করেছেন কি, আনসার লোকেদের ডাকছে ও সহযোগিতা করার জন্য, আর মুহাজির সাহাবীটা ডাকছেন মুহাজিরদের সহযোগিতা করা, মুহাজিরদের সাহাবী ডাকছে ওকে মুহাজিরকে সহযোগিতা করার জন্য। এর মাঝখানে করেছে কি, ওই আব্দুল্লাহ ইবনে উবাই বদমাইশ ও উপস্থিত ছিল। ও দেখলো এই একটা সুযোগ, এই সুযোগে যদি মুসলমানদের মধ্যে মারামারি লাগিয়ে দিতে পারি তাহলে আমার লাভ হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন? এই ও কিন্তু নবীর পিছনে নামাজ পড়েছে। এখন এই নিয়ে ঝামেলা চলছে। সকলে মিলে লাস্টে এলো কি, নবীর কানে পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই আনসারী আর মুহাজির সাহাবীর মধ্যে ঝগড়া মারামারি লেগে গেছে, আপনি চলুন। তো নবীজি এবার এসেছেন। নবীজি এসে বলছেন কি ব্যাপার? বলে এই ব্যাপার, পানি নিয়ে ঝগড়া। তো বলে এই কি, তোমাদের মধ্যে একে অপরের ভাই তোমরা, মুসলমান মুসলমানের, আর ঝগড়া করছো কেন? এ তো জাহিলি যুগের কারবার, ছাড়ো এসব। বলতে সব মিটমাট হয়ে গেল, মিল মহব্বত হয়ে গেল। এখন বললে এদের মধ্যে নাটকটা কে, নায়কটা কে? এখন কোথায় কিছু নেই, একজন নিরীহ সাহাবী, যুবক ছেলে, 25 বছরের যুবক,
তার ঘাড়ে চাপিয়ে দিল। সে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই যেই ছিল নবীকে, যে গিয়ে নবীকে বলল যে আনসারী আর মুহাজির ঝগড়া হচ্ছে, এরা সকলে মিলে বলল ওই লোকটা মিথ্যা কথা বলেছে রাসূলুল্লাহকে। এবারে রাসূলুল্লাহ করলেন কি, ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন, এদিকে এসো, এদিকে এসো, তুমি এইরকম ঝগড়া লাগিয়েছো। তখন আব্দুল্লাহ ইবনে উবাই কি বলছে শুনুন, আল্লাহর কসম করে বলছে হুজুর আমি এসব কাজে কোনোদিন কিছু করিনি। ওই যে ছেলেটি, যুবক ছেলেটি আমার বিরুদ্ধে আপনাকে মিথ্যা অপবাদ দিয়েছে। আল্লাহর নবী তো অবাক হয়ে গেলেন। এখন সমস্ত সাহাবীরা, বেশিরভাগ সাহাবী ওই যুবক ছেলেটার উপর একটু রেগে গেল যে তুমি ঝামেলা নাটের গুরু বলে খুব অপমানিত লাঞ্ছিত করতে লাগলো। তো তখন ওই সাহাবীটা খুব দুঃখ পেলেন, যুবক ছেলে। তো নবী উঠে যাচ্ছে, ওনারও উঠ যাচ্ছে। তো নবীজি করলেন কি, চিন্তা করছে যে এদের মধ্যে নায়কটা কে, ঝামেলাটা পাকালোটা কে। এমন তো অবস্থায় আল্লাহ পাক সূরা মুনাফিকুন নাজিল করে দিল। নাজিল করে দিয়ে ওই যুবক ছেলেটা নির্দোষ বলে আল্লাহ প্রমাণ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে উবাই হলো নাটের গুরু, ওটাকেই প্রমাণ হলো। তখন আল্লাহর নবী করলেন কি, নবীর উঠ যাচ্ছে আর ওই সাহাবীর ওই যুবক ছেলেটার উঠ যাচ্ছে। নবীজি ওই যুবক ছেলের কানটা ধরে টানলেন, টেনে বললেন এই যুবক তুমি নির্দোষ, তুমি নির্দোষ। আল্লাহ সূরা মুনাফিকুন নাযিল করে প্রমাণ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো, এই হলো মূল ঘটনা। এবার আসছি আমাদের সূরা মুনাফিকুনের আলোচনা। সূরা মুনাফিকুনের মধ্যে 11টা আয়াত আছে। কটা 11টা আয়াত। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 10 মিনিট করে করি তাহলে হবে 110 মিনিট, প্রায় 2 ঘন্টা। আপনারা হয়তো অনেকে ধৈর্য হারা হয়ে যেতে পারেন। অতএব প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আমি 5 মিনিট করে যদি করি তো ইনশাআল্লাহ 5 11 55 মিনিট, 1 ঘন্টা। আশা করি আপনাদের কষ্ট হবে, হ্যাঁ অসুবিধা হবে আপনাদের? চলো এবার আসছি সূরা মুনাফিকুন। আমি মুনাফিক সম্পর্কে অনেক কথা আপনাদেরকে বলে দিয়েছি। মুনাফিকদের দেখতে কেমন হবে আয়াতের মধ্যে আছে। মুনাফিকদের চিনবেন কি দেখে, মসজিদে গেলে যারা হুটোপাটা করে নামাজ পড়বে জানবে রে মুনাফিকের নিদর্শন। মুনাফিক কোনোদিন তাড়াহুড়ো করে নামাজ পড়বে না, কাজের বাহানা দিয়ে মুনাফিক নামাজ পড়বে না। সূরা মুনাফিকুনের মধ্যে 2টো রুকু আছে, 11টা আয়াত আছে, মদিনায় নাজিল হয়েছে। এখন নবীজি এই সমস্ত ঘটনা হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে বলছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই তুমি এই সমস্ত ঝামেলার মধ্যে জড়িয়েছিলে? তখন ও এসে বলছে, ও দলবল নিয়ে এসে বলছে, আল্লাহর কসম করে বলছে আমি এই কাজ করিনি। চুপ বাবা, আল্লাহর কসম করে বলছে হুজুর আমি এই কাজের কাজী নয়। ওই যুবক ছেলেটা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে আর আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহর নবী তো অবাক, কি আশ্চর্য, মুখে একরকম বলছে কাজে একরকম করছে। মুনাফিকের নিদর্শন হলো মুখে একরকম বলবে কাজে আরেক রকম করবে। এটা হলো মুনাফিকদের নিদর্শন। এটা মুনাফিকদের নিদর্শন, মনে রাখবেন। সে যেই হোক, পিসা মরিচা মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, যেই সাহেব হোক, মুখে একরকম বলবে কাজে একরকম করবে। এটা হলো মুনাফিকদের নিদর্শন। চলো মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে উবাই দলবল নিয়ে এসে বলছে রাসূলুল্লাহকে, কি বলছে সূরার প্রথম আয়াত। বাবা একটু এই সূরাটি শুরু করার আগে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলছেন তুমি যখন কোরআন পড়বে, আল্লাহর উপরে সর্বপ্রথম কোরআন পড়ার আগে ইজা করাতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সুতরাং শয়তান মর্দূ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো আমার বাপেরা, একজন ব্যক্তি, এতগুলো মানুষ বসে আছেন, আপনারা একটু সূরাটা শুরু করার আগে আমার সাথে সকলে একবার আউযু বিল্লাহ পড়তে পারবেন? পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়লেন কেন? আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলে, বান্দা যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, শয়তান আল্লাহ পাক তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো maaf করে দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমরিন জিবাদিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেন, যখন কোনো কাজ করতে যাবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো, এতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা ও আমার মা বোনরা, বাবাজিরা, যুবক ভাইরা, যখনই আপনারা কোনো কাজ করতে যাবেন বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আল্লাহর নাম নিয়ে শুরু করলে আল্লাহ খুশি হয়। আর জলসা যখন দেবেন, যখন কোনো কাজ করবেন, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আমার বাপেরা, ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, শুনে রেখে দিন। একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। বাবা, রাস্তাটা হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসাটা ছিল আল্লাহর উপরে। জোরে বলুন। মুসা নবীর ভরসা কার উপরে ছিল? আল্লাহর উপরে। আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে। এই জন্য বেটা ডুবে মরল। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এরপরে যখন ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে বলা হচ্ছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই, ভুল যা হয়েছে, এক কাজ করো, ভুল তো হয়ে গেছে, এক কাজ করো, তুমি চলো নবীর কাছে চলো, তোমার জন্য আল্লাহ পাকের কাছে নবীজি ক্ষমা চাইতে, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ঘাড় ঘুরিয়ে বলল, দূর। বুঝতে পারছেন না? ব্যাস, আয়াতগুলো নাজিল হচ্ছে, দেখুন। আল্লাহ পাক বললেন, ওরে ওই মুনাফিকের দল, আব্দুল্লাহ ইবনে উবাইর দল এসে নবীজির কাছে বলছেন, ইজা জা আকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার বলুন। আমার বাপের একটু আগে আসুন না, কোরআনের তাফসীর শুনতে বসেছেন। অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা একটু আগে আসুন। বাইরে যারা দাঁড়িয়ে আছেন, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ এই আলোচনা আপনাদের মাথায় প্রথমত ঢুকবে না। যারা প্রথম থেকে শুনছে তারা বুঝতে পারছে আলোচনাটা কি হচ্ছে। ইজা জাকাল মুনাফিকুন, মুনাফিকরা এসে যখন নবীকে বলল, ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু, তারা বলল, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আব্দুল্লাহ ইবনে উবাই লোকেদেরকে এনে বলছে নবীর মন জয় করার জন্য, ইজা জাকাল মুনাফিকুন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দলগুলো এসে নবীকে বলছে, ক্বালু, তারা বলছে, নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, হে নবী আপনি আল্লাহর রাসূল। অবশ্যই আল্লাহর রাসূল। এবার আল্লাহ বলছে, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, ওরে আল্লাহ অবশ্যই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। কারণ মিথ্যাবাদী কেন বলল? এরা মুখে বলছে আল্লাহ রাসূল, আর অন্তরে রাসূলুল্লাহর বিরোধিতা করতে পারলে বাঁচে। এজন্য অনেক শ্রেণীর মানুষ আছে, দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না, নামের আগে মোহাম্মদ লেখা আছে, নামের আগে মোহাম্মদ, লজ্জা শোনাগার চামড়া কাটা,
গরুর গোশত খেয়েছে, ঈদ বকরা ঈদের নামাজ পড়েছে, আবার মাঝে মাঝে দানও করে, আবার মাঝে মাঝে মসজিদের নামাজও পড়ে, আবার লোকের গোঁজাও মারতে দ্বিধাবোধ করে না, পাপ কাজ করতেও দ্বিধাবোধ করে না, মসজিদের বিরোধিতা করতে দ্বিধাবোধ করে না, আল্লাহর কাজের বিরোধিতা করতে দ্বিধাবোধ করে না, আল্লাহর কাজ করে আবার আল্লাহর কাজ করতে বিরোধিতাও করে। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা হলো নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি মুনাফিক জীবনে হবেন না, মুনাফিক হবেন না জীবনে কোনোদিন। এরপরে এবার মুনাফিকরা কি বলছে শুনুন, কসম করে বলছে ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিহি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। মুনাফিকরা করে কি, তাদের কসমগুলোকে ঢাল স্বরূপ করে। যারা মুনাফিক হবে দেখবেন কথায় কথায় কসম করবে, কথায় কথায় কসম করবে। দেখবেন আপনি একটা কথা বললেন, ভাই এটা আমি বলছি শোনো, শুনছে না, একবার দুবার বলার পরে খালি হরদম কসম, আল্লাহ আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, মায়ের কসম, বিবির কসম, ছেলের কসম, ভালোবাসার কসম, মালের কসম, এক দাঁতকারী কসম খাবে। খবরদার বলবেন না কসম। যখন মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। খবরদার আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবেন না। পীরের কসম, মাজারের কসম, চাচার কসম, বাপের কসম, ভালোবাসার কসম, ছেলের কসম, মেয়ের কসম, বইয়ের কসম, কোনো কসম চলবে না। কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। আল্লাহ পাক বলেছেন যে কসমের তিনটে ভাগ, শুনে রেখে দিন, ইয়ামিনে লাগবুন, ইয়ামিনে মুনআকিদ, ইয়ামিনে গমুস। এই তিনটে কসমের ভাগ আছে। কসম যদি করে ভেঙে ফেলে, ধরুন আপনি কসম করলেন আমি আল্লাহর কসম করে বলছি ওই লোকটার সঙ্গে কথা বলবো না, এখন যদি ওনার সঙ্গে কথা বলি তাহলে আমাকে কি করতে হবে, কাফারা দিতে হবে, জরিমানা দিতে হবে। কসমের জরিমানা কি? কোরআনে আল্লাহ বলেছেন ফাকাফারাতুহু ইতামু আশরাতি মাসাকিন, 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে, অথবা 3টে রোজা রাখতে হবে। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, আপনারা কসম করলে কসমের কাফারাটা আদায় করবেন। যদি কসমের কাফারা আদায় না করেন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আর কসম যখন করবেন আল্লাহর কসম করবেন, আল্লাহ ছাড়া অন্যের কসম মোটেই করবেন না। তাই মুনাফিকরা কি করে দেখবেন, ওরা ওদের কসমটাকে ঢাল স্বরূপ করে, জানে কসম করে বললে নবীজি বিশ্বাস করে নেবে, ওদের ধারণা। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের ধারণা কি, যে নবীকে গিয়ে কসম করে বলবো, আল্লাহর কসম করে বলছি নবী যে আমি এই কাজ করিনি, বললেই নবী বিশ্বাস করে নেবেন। তাই আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিহি। নবী তারা কি করে, তাদের কসমটাকে ঢাল স্বরূপ করে, আর কি করে আল্লাহ রাস্তা, ফাসাদ্দু আন সাবিলিহি, আল্লাহ রাস্তা থেকে মানুষকে বাধা সৃষ্টি করে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা যে কাজটা করে খুবই জঘন্য কাজ, খুবই নিকৃষ্ট কাজ। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার মুনাফিক কাদের বলে এইগুলো একটু নিদর্শন করুন। মুমিন ব্যক্তি খুব কম, মুনাফিকের সংখ্যা বেশি। মুমিনের সংখ্যা কম, মুনাফিকের সংখ্যা বেশি। মুসলমানদের মধ্যে মুনাফিক হচ্ছে চরম শত্রু। ইসলামের চরম শত্রু কে জানেন? কোন কাফের বেঈমান মুশরিক নয়, সবথেকে বড় মুনাফিকরাই হলো ইসলামের চরম শত্রু। ইসলামের চরম শত্রু হলো মুনাফিক, মুসলমান না। মনে রাখবেন, খুব ক্ষতি করেছে ইসলামের, আর এখনো করে যাচ্ছে, আগামীতেও করে যাবে মুনাফিক মুসলমান। এজন্য মুনাফিক মুসলমান থেকে আপনারা সাবধান হয়ে থাকবেন, এই অনুরোধ আমি আপনাদেরকে করে যাচ্ছি। এবার আসছি, এটা কেন করে আল্লাহ পাক? যালিকা বিআন্নাকুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ পাক বলছেন এটা এই কারণেই করে আল্লাহ পাক, এজন্যই এটা হয়েছে। যালিকা বিআন্নাকুম আমানু, তারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে তারা কুফরি করেছে, আর ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন,
আর আল্লাহ পাক তাদের আমলগুলোকে, অন্তরগুলোকে মোহর মেরে দিয়েছে। মুনাফিকদের অন্তর পরিষ্কার হয় না, মুনাফিক সব সময় সন্দেহের মধ্যে থাকে। আর মুমিনের অন্তর হলো পরিষ্কার পরিচ্ছন্ন। মুমিন যেটা বলে সঠিক কথা বলে, মুনাফিক যেটা বলে মিথ্যা কথা বলে, এবং 2 নম্বরই চিটিংবাজি কথা মুনাফিকের মধ্যে থাকে। আল্লাহ বলছেন ফাতুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, ফাহুম লা ইয়াফকাহুন, তারা তা বুঝতে পারে না। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, মুনাফিক সম্পর্কে খুব সাবধানতা অবলম্বন করবেন। তাহলে 1 নাম্বার কি হলো, মুনাফিকের চিনবেন কি দেখে, মুনাফিক কাদের বলে, মুনাফিক কয় রকমের, মুনাফিক কোথায় কোথায় পাবেন, মুনাফিক কোন জায়গায় জায়গায় পাবেন, এই নিদর্শনগুলো দেখবেন। মসজিদে দেখবেন অনেক মুনাফিক পাওয়া যায়, মসজিদের বাইরে মুনাফিক, আবার বাহ্যিক মুনাফিক পাবেন, প্রকাশ্য অপ্রকাশ্য মুনাফিক। ডাইরেক্ট কিছু বলে না, অন্য লোককে দিয়ে লাগিয়ে দেয় কাজটা, বুঝতে পারছেন না, অন্য লোককে দিয়ে ঝামেলাটা পাঠিয়ে দেয়, দিয়ে ও মাঝখান দিয়ে বসে থাকে। এ হলো মুনাফিকের নিদর্শন। এরপরে আল্লাহ পাক বলছেন মুনাফিকদের দেখতে কেমন হয়। নবীকে আল্লাহ পাক বলছেন, নবী মুনাফিকদের দেখতে কেমন দেখবেন, সত্যি বলছি, মুনাফিকদের দেখতে একটু সুন্দর হয়, সুন্দর হয়, মুনাফিকদের দেখতে একটু সুন্দর হয়। আল্লাহ বলছেন দেখো, ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম, তাদের দেহগুলো দেখলে নবী তুমি আশ্চর্য হয়ে যাবে। তাদের দেহগুলো দেখলে তুমি কি হবে, আশ্চর্য হয়ে যাবে। তাদের একদম চাকচিকমুখী, জামার বাহার, কাপড়ের বাহার, তাদের মানে কি বলবো, দেহের বাহার। এসে হচ্ছে মুনাফিকের নিদর্শন। ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম, নবী তাদের দেহগুলো দেখলে তুমি চমকে যাবে, এত একদম পুরো দেখতে ফেরেশতার মতো হবে একদম। মুনাফিকদের কাজ এটা। এরপরে কি বলছে, ওয়াইয়াকুলু তাসমা লিকাউলিহিম, আর তারা যখন কথা বলবে দেখবে এত মিষ্টি মিষ্টি কথা, এত সুন্দর সুর করে, এত সুন্দর করে কথা গুছিয়ে গুছিয়ে বলবে, যেন শুনে মনে হবে তুমি অবাক হয়ে যাবে নবী। ওয়াইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তাদের কথাগুলো তুমি মনোযোগ সহকারে শুনবে, দেখলে মনে হবে। কিন্তু তাদের অবস্থা কেমন, কান্নাকুম খুশুবুম মুসান্নাদা, তাদের অবস্থা হলো দেয়ালে একটা লাঠি ঠেকিয়ে রাখার মতো। একটা লাঠিকে যদি দেয়ালে ঠেকিয়ে রাখা হয়, দেখবেন ওর কোনো অস্তিত্ব থাকে না, ঠেলে দিলেই পড়ে যায়, যেদিকে ঠেলবে সেদিকে পড়বে। তো মুনাফিকদের নিদর্শন হলো ওই রকম, ঠিক তারা ওই রকম দেয়ালে কাঠ ঠেকানোর মতো, যেদিকে ঠেলবে সেদিকে চলে যাবে। এজন্য মায়েরা বোনেরা শুনে নিন, মুনাফিক থেকে দূরে সরে থাকবেন। মুনাফিকদের দেখতে কেমন হবে, খুব সুন্দর দেখতে হবে, তাদের কথাগুলো হবে খুব মিষ্টি মিষ্টি, তালমেতিরে কথা বলবে, বেশ ভালো, হ্যাঁ, গলার সুরটাও বেশ ভালো হবে। আরো অনেক রকম আছে। ইয়াকুলু তাসমা লিকাউলিহি, তাদের কথাগুলি তুমি শুনবে একদম অবাক হয়ে, যেন মনে হবে কান্নাকুম খুশুবুম মুসান্নাদা। আর তাদের অবস্থাটা হবে ওই গাছ, মানে একটা লাঠি কাঠ দেয়ালে ঠেকান দেওয়ার মতো। আবার একটা নিদর্শন দেখুন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। এবারে আল্লাহ পাক বলছেন মুনাফিকদের আরেকটা নিদর্শন কি জানো, তুমি যখন হক কথা বলবে, মুনাফিক পট করে ভাববে আমার বিরুদ্ধে কথা বলছে, গায়ে লাগবে, যার গায়ে লাগবে জানবেন, হক কথা যখন যে কারোর গায়ে লাগলে জানবেন ও হলো মুনাফিক। কোরআনে বলছে, আমি বলিনি, আমারে ভুল বুঝবেন না কেউ, হক কথা বলবেন আপনি, আর যদি ওর গায়ে লাগে জানবেন ও মুনাফিক। কোরআনে বলছে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেকটা উঁচু আওয়াজ ওদের বিরুদ্ধে ওরা ভাবে যে আমাদের বিরুদ্ধেই বলছে, আমাদের বিরুদ্ধে বলছে। মাওলানা সাহেব আব্দুল্লাহ গিল মারুফ আমার বিরুদ্ধে বলছে, আমাদের বিরুদ্ধে বলছে। বোকা কোথাকারে, কোরআনের আয়াতের ব্যাখ্যা হচ্ছে রে, তুই যদি তোর গায়ে পেতে নিস, বললো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাঁধে। কোরআনের আয়াত কারোর পক্ষেও নাই বিপক্ষেও নাই, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেকটা আওয়াজ তারা কি করে, তাদের বিরুদ্ধে মনে করে, ধারণা করে। এরপর আল্লাহ বলছেন হুমুল আদুবু, ওরাই হলো দুশমন, ইসলামের দুশমন, ওরা হলো ইসলামের চরম ক্ষতিকারক বস্তু, চরম ক্ষতিকারক ব্যক্তি। হুমুল আদুবু ফাহজারুহুম, সুতরাং নবী তুমি ওদের থেকে দূরে সরে থাকো।
ওই মুনাফিকদের থেকে দূরে সরে থাকো। কাতালাহুমুল্লাহ, আল্লাহ ওদের ধ্বংস করুক, আল্লাহ ওদের ধ্বংস করে দিক।